পাকা রাস্তার মধ্যে কান দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন যে গাড়ি আসতেছে, আর্মির গাড়ি আসতেছে, তোমরা সাবধান হয়ে যাও, আর্মির গাড়ি কিন্তু আসতেছে। পরে আমরা ওইখানে ওই বাংকার মানে ওই বাংকারে ছিলাম, প্রথমে বাংকার থেকে আমরা পোড়াবাড়ি মাদ্রাসার উত্তরে যে ব্রিজটা কালভারটা ছিল ওইখানে একটা বাংকার ছিল, সেই বাংকারে ছিলাম। বাংকার থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে বসে দেখি যে আস্তে আস্তে অনেকগুলা গাড়ি আসতেছে, অনেকগুলা গাড়ি ওরা ব্যাক করে আসতেছে। তখন আমরা ওইখানে মাদ্রাসা থেকে পিছনে গেলাম, পরে ওদের সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো গোলাগুলি হলো। গোলাগুলি হওয়ার পরে আমরা ওখান থেকে ব্যাক করে মোহনপুর চলে গেলাম, সেটা 8 তারিখ চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা আবার পুনরায় সংগঠিত একত্রিত হলাম গেলাম আমরা হলো বক্সিয়াতে। বক্সিয়া আমাদের কোম্পানি কমান্ডার হাবিবুল খান বেনু, উনি আমাদের অর্ডার দিলেন যে তোমরা আবার পুনরায় যাও। দিয়ে আমরা আস্তে আস্তে আসলাম পাঁচকুড়ি বাজার থেকে কান্দুলিয়া করিমপুর হইয়া আমরা চলে আসলাম সরাসরি আন্দিপুর জামালপুর হইয়া আসলাম বাইনাপাড়া ব্রিজের পশ্চিম পাশে। ওখানে একটা কলার ঝাড় ছিল, রাস্তাটা বর্তমানে বাইনাপাড়া রাস্তা গেছে, রাস্তার পশ্চিম পাশে ওখানে উত্তর পাশে ওখানে একটা কলার বাগান ছিল, বিটা ছিল, কিন্তু ওখানে কোনো বাড়ি ছিল না, কলার বাগান এবং কলার ওই বাজার ছিল। আমাদের ওইখানে অবস্থান ছিল, আমার কাছে ছিল LMG পিটিস LMG, ওই যে ইয়েলা গ্র্যান্ড শো করা যায়, হ্যাঁ কলিগের মতো, ওইটা আমার সঙ্গে ছিল আব্দুল সামাদ অলকা আর গনেগের খোরশেদ আলম। ইদ্রিস আসছিল যে তেলেঙ্গাপাড়া ইদ্রিস, ওনার বাড়ির দক্ষিণ পাশে ওইখানে আমাদের অবস্থান নিলাম। ওইখান থেকে গোলাগুলি শুরু করলাম, সেটা হলো 9 তারিখ রাত্রি 8টার থেকে আমরা অবস্থান নিলাম। এবং ওইখান থেকে গোলাগুলি করতে বাইনাপাড়া বেশি গোলাগুলি করতে আস্তে আস্তে এরই মধ্যে ওই আমাদের মিত্র বাহিনী আসার প্যানে বিমানে ওই বাইনাপাড়া ব্রিজের উত্তর পাশে দক্ষিণ পাশে ওইখানে তারা বোম্বিং করলো, গোলাগুলি মুভমেন্ট করলো। আমার ওখানে ওই বেশ কিছু গাড়ি হলো, ক্ষতিগ্রস্ত হইলো। হওয়ার পরে আমরা আস্তে আস্তে ওইখান থেকে উঠলে থানায় উঠলাম। সেটা 10 তারিখ ভোর 5টার থেকে আমরা থানায় অবস্থানে উঠলাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 37 নম্বর সালাম কোম্পানি, তার কমান্ডার ছিলেন এনে খান আজাদ সাহেব, এবং আমাদের আরেকটা জন কোম্পানি কমান্ডার ছিল এনুবাই ছিল। আর পানিয়াপাড়াতে হাবিবুর রহমান বীর বিক্রম, উনি জাহাজমারা হাবিব নামে পরিচিত, উনি পানিয়াপাড়াতে ছিলেন। তো আমরা সম্মিলিতভাবে ঘাটেলকে আক্রমণ করি এবং বানিয়াপাড়া এবং কালিদাসপাড়াতে আমরা ডিফেন্স হিসাবে রাখি, এবং আমরা কাদের সিদ্দিকী সাহেবের নেতৃত্বেই আমরা আক্রমণ করি। তো এখানে আমাদের 5টা কোম্পানির মতো ছিল, সেখানে সম্ভবত যতটুকুই হয় যে আমাদের 4-500 মতো মুক্তিযোদ্ধা ছিল। তো আমরা প্রত্যেকেই মানে আমরা সেকশন ওয়াইজ ডিফেন্স নেই বিভিন্ন জায়গায়। তো তারপরে আমরা থানাতে আক্রমণ করে আমরা যখন থানাটা মুক্ত করি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বেই আমরা বেলা 12টার দিকে আমরা বাংলাদেশের পতাকা উত্তোলন করি। আমার মূলত যুদ্ধ তখন মানে যোদ্ধা হিসেবে কালিদাসপাড়া আমরা 3 দিন 2 রাত কন্টিনিউ যুদ্ধ করি। খাবার দাবারও পাইছি, স্বেচ্ছাসেবকরা মাঝে মাঝে খাবার দিয়ে গেছে, ডিম ডুম এগুলো দিয়ে গেছে। কিন্তু একজন যোদ্ধাকে দেখলাম সে ক্ষুধার তাড়নায় সে ওই বাড়িতে একটা লাউ গাছের মাচা ছিল, তাকে আমি কচি লাউ খাইতে দেখছি কাঁচা। সে যুদ্ধ এত সহজ ছিল না যদি জনগণ আমাদেরকে সাহায্য না করতো। আর দ্বিতীয় যুদ্ধ মানে ওই যুদ্ধের পরেই আমার যে ব্রাহ্মণ স্টেশন যুদ্ধটা ছিল, ওটা খুবই কঠিন যুদ্ধ ছিল। আমাদের 3 জন সহযোদ্ধা, ওই গোগডোরা গ্রামের আনোয়ার, দিগলখান্দির আকবর, সাধুটির হানিফ, এই 3 জন ওই একই দিনে আমাদের 3 জন যোদ্ধা শহীদ হয়েছে। খুবই মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করা মানে তারা গুলি লেগে নিহত হয়েছেন, এবং আরও 3-4 জনের গুলি লাগছিল, মীর সুলাইমান, এরকম আরও 3-4 জনের গুলি লাগছিল। এর মধ্যে থেকে একজন, আমি যতটুকু আমার মনে পড়ে, যে পদবী ছিল ক্যাপ্টেন, পাকিস্তান হানাদার আর্মির একজন পাকিস্তান ক্যাপ্টেন পদের একজনকে আমরা যখন অ্যারেস্ট করতে সক্ষম হই, তাকে সে নিয়ে গেল, সাধুটি স্কুলে নিয়ে গেলাম। স্কুল ফিল্ডে ও কী বলতেছে সেটা কেউ বুঝতে পারে না, আমি একমাত্র হিন্দি বা উর্দু যাই বলেন সেটা আমি বলতে পারতাম, এবং তার কাছে জিজ্ঞেস করলাম, সে বললো যে না, আমরা যুদ্ধ করছি, হুকুম মানছি,
আপনারা যুদ্ধ করতেছেন, হুকুম মানতেছেন। এবং তাকে জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে আসলেন, সে বললো কামালপুর থেকে, আমরা পায়ে হাইটে আসছি কামালপুর বর্ডার থেকে। তখন আমরা ওখানে যখন যুদ্ধ শেষ করে এদিকে আসলাম, এসে দেখি যে ঘাটাইল আমাদের পতাকা পথ পথ করে উঠতেছে। খুব আনন্দ লাগলো, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দিলাম।